সমুদ্রের বুকে একটি ভাসমান শহর, যেখানে প্রায় ৫,০০০ জন আমেরিকান সৈনিক অবস্থান করছে। আর এই শহরটার দৈর্ঘ্য ৪টি ফুটবল মাঠের সমান, অর্থাৎ প্রায় ১.৫ কিলোমিটার। এটা হলো ইউএসএস জেরার্ড আর, পৃথিবীর সবথেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, যাকে তৈরি করতে প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। এর মধ্যে রয়েছে ৭০টিরও বেশি ফাইটার জেট আর এমন সব মিসাইল ও শক্তিশালী অস্ত্র, যেটা হাজার হাজার মাইল দূর থেকে যে কোনো টার্গেটকে ধ্বংস করে দিতে পারে, এবং তারা সব সময় যে কোনো বিপদের মোকাবিলা করতে প্রস্তুত থাকে। তবে এখানে সৈনিকদের জীবন মোটেও সোজা নয়। এখানে কোনো প্রাইভেট রুম নেই, কোনো রেস্তোরাঁ নেই, রয়েছে সাধারণ ক্যান্টিন। প্রতিদিন সেখানেই তৈরি হয় ৭,০০০ জন মানুষের খাবার। তাছাড়া এখানে প্রতিটি ক্রু মেম্বারকে একবারে ৬ মাসের জন্য ডিপ্লয় করা নেওয়া হয়, যেটা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর চাকরিগুলোর মধ্যে একটি। এদের জীবন সবসময় আতঙ্কের মধ্যে কাটে, কারণ এখানে যে কোনো মুহূর্তে কোনো বিপদ ধেয়ে আসা অস্বাভাবিক কিছু নয়। এই এয়ারক্রাফট সবসময় মুভ করতে থাকে, কখনোই থেমে থাকে না, এবং একটানা কয়েক মাস পর্যন্ত বিশাল সমুদ্রের মাঝে ভেসে থাকতে হয়। আসুন এবার এই চলন্ত শহরের ভেতরে প্রবেশ করি এবং দেখি এর মধ্যে ৫,০০০ জন সৈনিক কিভাবে তাদের জীবন কাটায়। জেনে অবাক, এই বিশাল এয়ারক্রাফটের ভিতরে ২৪ ঘন্টাই খাবার তৈরি করা হয়, কারণ এখানে প্রায় ৫,০০০ অ্যাক্টিভ সৈনিক রয়েছে, যাদের সবসময় শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখা হয়, যে কারণে সেনাপ্রধান তাদের খাবারের ওপর বিশেষ নজর রাখেন। এমনকি যুদ্ধ চলাকালীন সময়েও ক্রুদের জন্য প্রতিদিন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার একটি নির্দিষ্ট টাইমে লাগাতার সাপ্লাই করা হয়ে থাকে। প্রতিদিন এতগুলো মানুষের খাবার তৈরি করার জন্য এখানে রয়েছে ১১৪ জন নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত শেফ, এবং তাদের প্রতিদিন গড়ে ১৭,০০০ খাবার তৈরি করতে হয়। মানে গড়ে একজন শেফকে প্রায় ১৫০০টা খাবার তৈরি করতে হয়। কেবল এক টাইম খাবার তৈরিতে প্রয়োজন হয় ১৫০০ চিকেন, ৫০০ কেজি আলু আর ৩০০ গ্যালন দুধ, যে কারণে এখানে প্রতি মাসে খরচ পড়ে প্রায় $১০ লক্ষ বেশি। তবে এত খাবারের মজুদ একসাথে রাখা সম্ভব নয়, যে কারণে প্রতি ১০-১৫ দিন অন্তর অন্তর এয়ারক্রাফট ক্যারিয়ারের গতি কমিয়ে রাখা হয়, যেন বিশাল গ্রসারি সাপ্লায়ার শিপ এয়ারক্রাফটের গতির সঙ্গে ম্যাচ করতে পারে এবং কাঁচা সবজি ও প্যাকেটজাত খাবার ট্রান্সফার করতে পারে। কারণ খাবার শেষ হয়ে গেলে এয়ারক্রাফট ক্যারিয়ার বন্দরে ফিরে যায় না। তবে এখানে সবসময় প্রতিটা সৈনিকের জীবন আতঙ্কে কাটে। যে কোনো সময় যুদ্ধের সিগন্যাল আসতে পারে। যুদ্ধের সিগন্যাল পাওয়া মাত্রই ক্রুদের সকল লাইন ইমিডিয়েটলি ছেড়ে দিয়ে নিজ নিজ অ্যাসাইন্ড স্টেশনে চলে যেতে হয়। ডিউটি শেষে তারা রেস্টের জন্য যেই জায়গাটিতে যান তাকে বার্থিং বলা হয়ে থাকে। তবে সেটা অতটা আরামদায়ক হয় না, কারণ এটা এতটাই ছোট জায়গা যে দেখলে মনে হবে যেন তাদেরকে কফিন বক্সের ভিতরে রাখা হয়েছে, যেটা ১২৬ ইঞ্চি চওড়া আর শরীরের ওপরে ২০ ইঞ্চি ফাঁকা জায়গা রয়েছে, আর পাশের ব্যক্তি কেবলমাত্র ৬ ইঞ্চি দূরে শুয়ে থাকে। আসলে 50% এয়ারক্রাফট ক্যারিয়ারের জায়গা মেশিন, নিউক্লিয়ার রিয়্যাক্টর, শক্তিশালী সব অস্ত্র দখল করে রেখেছে। আর ক্রুদের এই ঘুমানোর জায়গাটা ফ্লাইট ডেক থেকে অনেক নিচে রয়েছে, তাই অনেক ক্রু রয়েছে যারা প্রায় ১ সপ্তাহ পর্যন্ত সূর্যের আলো দেখতে পায় না। তবে তাদের কেবিনে ২৪ ঘন্টায় আর্টিফিশিয়াল আলো জ্বলতে থাকে, এমনকি তাদের ঘুমানোর সময়ও আলো জ্বালিয়ে রাখা হয়, কারণ এয়ারক্রাফট ক্যারিয়ার কখনো তাদের কার্যক্রম বন্ধ রাখে না। আর এখানে সব সময় জেট প্লেন টেক অফ আর ল্যান্ডিং করতে থাকে। তার সাথে জাহাজের ইঞ্জিন সব সময় ভাইব্রেট করে। সব মিলিয়ে প্রায় ৮১ ডেসিবেল ক্রুদের সব সময় সহ্য করতে হয়। তবে বিশ্রামের সময় তারা গুরুরা এই নয়েজ থেকে বাঁচতে আর পর্যাপ্ত রেস্ট করতে এয়ার প্লাগ ইউজ করে থাকে, আর আলো ব্লক করার জন্য রাতে পর্দা ব্যবহার করে থাকে। এবার আসুন এই জাহাজ সম্পর্কে কিছু অবাক করা তথ্য জানা যাক। আমরা জানি একটি জাহাজ চলার জন্য হাজার হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়। তবে যদি বলি এই জাহাজ চলতে কোনো তেলের দরকার হয় না, কারণ এই জাহাজের নিচের ডেকে দুটো পাওয়ারফুল নিউক্লিয়ার রিয়্যাক্টর লাগানো রয়েছে। এই নিউক্লিয়ার রিয়্যাক্টরটা এতটাই পাওয়ারফুল যে কলকাতার মতো একটা বড় শহরে আলো জ্বালানো সম্ভব। এই কারণেই কোনো তেল ছাড়াই প্রায় ২০ বছর পর্যন্ত সমুদ্রের বুকে কোনো রকম বিরতি ছাড়াই জাহাজটা অনবরত চলতে পারবে। এই নিউক্লিয়ার রিয়্যাক্টরটাকে অপারেট করে থাকে নেভির কিছু হাইলি ট্রেন্ড ইঞ্জিনিয়াররা। তবে এই নিউক্লিয়ার রিয়্যাক্টরটা জাহাজটাকে চালাতে সাহায্য করে না। এই চলন্ত শহরের ভিতর সমস্ত ইলেকট্রিসিটিকে চলতে সাহায্য করে। আর এভাবেই পুরো সমুদ্রের জুড়ে দাপিয়ে বেড়ায় আমেরিকার স্পেশাল নৌসেনারা।